হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের রোপণ পদ্ধতি থেকে রিপোর্টিং পদ্ধতি। কি পদ্ধতি অবলম্বন করলে আপনার লেবু গাছ ঝড়ের গতিতে বৃদ্ধি পাবে? সারা বছর নানা পরিচর্যা করার পরেও যখন আপনার লেবু গাছে বৃদ্ধি হয় না এবং প্রচুর পরিমাণ ফলন হয় না, সেক্ষেত্রে আপনি অনেকটা চিন্তিত হয়ে থাকেন। তো আজকে আমার ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু নার্সারি থেকে লেবু গাছ কিনে আনার পরে রোপণ পদ্ধতি বা রোপণ পদ্ধতির পরে যে আপনারা রিপোর্টিং করেন, সেই রিপোর্টিং পদ্ধতি কিভাবে করলে আপনার লেবু গাছটি ঝড়ের গতিতে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে। তো এটি জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনার ছাদ বাগানের লেবু গাছের রিপোর্টিং পদ্ধতি পাশাপাশি রোপণ পদ্ধতির সম্পূর্ণ নিয়ম আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, ছাদ বাগানের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফল হচ্ছে লেবু। এমন কোনো ছাদ বাগানই নেই যাদের ছাদ বাগানে এই সাইট্রাস প্রজাতির লেবু নেই। সমগ্র প্রজাতির লেবু ছাদ বাগানে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই আমরা যারা ছাদ বাগান করি তারা দু চারটে লেবু গাছ তো ছাদ বাগানে রেখে দিই। কোনো কোনো ছাদ বাগানই পুরো ছাদ বাগান জুড়ে লেবুর সাম্রাজ্য হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়ে যায়, আমরা যখন নার্সারি থেকে লেবু গাছকে কিনে আনি, সেই লেবু গাছের রোপণ পদ্ধতি বা পাশাপাশি নতুন টপে রিপোর্টিং পদ্ধতি কি করতে হবে, কিভাবে রিপোর্টিং করলে আপনার লেবু গাছটি 1 বছরের মধ্যে দ্রুততার সাথে খুব বৃদ্ধি পাবে এবং সেই লেবু গাছ থেকে ফুল ফল পাবে, তো সেই নিয়ে আজকের আমি বিস্তারিত আলোকপাত করব। তো ফ্রেন্ডস, দেখুন, আপনারা যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, দেখে হয়তো মনে হবে 1 থেকে 2 বছরের একটি লেবু গাছ, কিন্তু এটি আপনাদের একদম ভুল ধারণা। এটি মাত্র 6 মাসের একটি লেবু গাছ। আমি একটা ছোট্ট পাত্র থেকে, এই পাত্রটা মেবি 6-7 ইঞ্চি একটা পাত্র হয়ে যেতে পারে, তো এই পাত্রতে আমি রিপোর্টিং করেছিলাম। আর এই রিপোর্টিং করার পরে এই লেবু গাছের গ্রোথটা আপনারাই দেখুন, অবিশ্বাস্য গ্রোথ। ডালপালা নিয়ে লেবু গাছটি বৃদ্ধি পাচ্ছে। তো ফ্রেন্ডস, এছাড়াও আপনারা যখন নতুন লেবু গাছ নিয়ে আসেন, তাদের ক্ষেত্রেও আজকের এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টিং পদ্ধতি যেটা যেভাবে করতে হয়, সেই পদ্ধতিতেই যদি আপনারা নতুন লেবু গাছকে রোপণ করেন, তাহলে আপনার লেবু গাছ ঝড়ের গতিতে বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, এখানে একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন। এই লেবু গাছটির বয়স মাত্র 8 মাস। আর 8 মাসে এই লেবু গাছের গ্রোথ আপনারা নিজেই দেখুন। ফ্রেন্ডস, অত্যন্ত ভালো একটা আকার নিয়েছেন, বুশি আকার নিয়েছেন, ডালপালা ছাড়িয়ে খুব সুন্দরভাবে বিস্তার লাভ করছে। এই 8 মাসের একটি লেবু গাছে প্রচুর পরিমাণ বুশি ডালপালা নিয়ে সুস্থ সবল আছেন। এর পাশাপাশি এই লেবু গাছটিতে আপনারা কোনোভাবে রোগাক্রান্ত পাতা ডাল দেখতে পাবেনই না, কারণ সেইভাবে পরিচর্যার পাশাপাশি লেবু গাছের আমি সেই সমস্ত দিকে খেয়াল করি। তাই আপনারাও যদি এই পদ্ধতি অবলম্বন করেন, যে পদ্ধতি আমি এখন আপনাদের সঙ্গে বর্ণনা করব, আপনাদের লেবু গাছটি সুস্থ সবল থাকবে। তো আসুন, আর কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। ফ্রেন্ডস, আমরা যারা চারা গাছ কিনে আনি, তারা অবশ্যই জানি যে চারা গাছের গোড়াতে সাধারণত এঁটেল মাটি থাকে। অর্থাৎ যারা নার্সারি ম্যানরা আমাদের নতুন গাছ দেন, সেই গাছগুলোতে গোড়াতে এঁটেল মাটি থাকে। আর এঁটেল মাটি লেবু গাছের গাছের জন্য ঠিক উপযুক্ত নয়। এখানে খুব অল্প পরিমাণ খাবার থাকে, পাশাপাশি এই এঁটেল মাটিতে লেবু গাছের গ্রোথ হতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তাই যখন আপনার লেবু গাছটি আপনি আনবেন, যদি আপনি রিপোর্টিং করেন তো আগেই অবশ্যই করেছেন, আর যদি রিপোর্টিং না করেন তাহলে আপনারা এঁটেল মাটি গোড়া থেকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। কতটা ছাড়িয়ে নেবেন ফ্রেন্ডস? 20% মাটি যাতে গাছের গোড়াতে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই খুব একটা ধারালো কোনো কিছু দিয়ে মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে নেবেন। খুব সাবধানতা অবলম্বন করে গাছের গোড়াতে মাটিগুলো সরিয়ে নেবেন। যদি আপনারা ওইভাবে না পারেন তো জলে গাছের গোড়াটা রেখে মাটিগুলো ভিজিয়ে নিয়ে এই এঁটেল মাটিগুলো সরিয়ে নেবেন। এরপরে আপনারা যে মাটি নেবেন, অর্থাৎ গার্ডেন সয়েল নেবেন। এই গার্ডেন সয়েলের সঙ্গে আপনারা অবশ্যই
কিছু পরিমাণ খাবার মেশাতে হবে। তো আসুন আমি কি কি পরিমাণ খাবার মেশাতে হবে আপনাদের সঙ্গে বলে দিই। ফ্রেন্ডস, লেবু গাছের মাটিতে সবসময় ময়েশ্চারাইজ থাকলে গাছ সেটি ভালো পছন্দ করে। তাই এই মাটি যখন প্রস্তুত করবেন, মাটিতে আপনারা কোকোপিট নিতে পারেন, কাঠের গুঁড়ো নিতে পারেন, অথবা ধানের তুষ নিতে পারেন। তাছাড়াও এই মাটিতে আপনারা খাবার হিসাবে নিতে পারেন গোবর সার। এর সঙ্গে অবশ্যই নিতে পারেন 1 থেকে 2 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়ার শিকড়কে উন্নত থেকে উন্নততর করতে খুব সাহায্য করেন। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই জানেন এনপিকে গাছের জন্য খুবই উপযোগী, বিশেষত লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির যত গাছ আছে প্রত্যেকটি গাছের জন্য এনপিকে অত্যন্ত উপযোগী। তাই এই লেবু গাছ রোপণের সময় আপনারা যদি মাটিতে অল্প পরিমাণ এনপিকে ব্যবহার করেন তাহলে অবশ্যই খুব ভালো কাজ হয়। পাশাপাশি আপনারা যদি এনপিকে গাছে স্প্রে করে দেন সেক্ষেত্রেও অত্যন্ত ভালো কাজ হবে, কারণ এনপিকে লেবু গাছের সার্বিক গ্রোথ, সার্বিক বৃদ্ধি, বিকাশ পরিপূর্ণর ক্ষেত্রে এনপিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার লেবু গাছের মাটি তৈরির ক্ষেত্রে গার্ডেন সয়েল, কোকোপিট, আপনারা অবশ্যই যে কোনো ধরনের ধানের তুষ, সিঙ্গেল সুপার ফসফেট এবং এর পাশাপাশি আপনারা যে নেবেন সেই মাটিটাকে শোধন করার জন্য অবশ্যই কিছু ফাঙ্গিসাইড গাছের গোড়াতে নিয়ে দেবেন বা মাটিতে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, দেখুন মাত্র 1 বছরের কাছাকাছি, 1 বছর এখনো হয়নি, 1 বছরের কাছাকাছি একটি গাছে, যে গাছটিতে আমি রিপোর্টিং করেছিলাম, আর এই রিপোর্টিং করার পরে গাছের বৃদ্ধিটা দেখুন, অত্যন্ত সুন্দরভাবে গাছের বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি এদিকে আমার একটা পলিথিনের পাত্র আছে, আপনারা দেখুন এই গাছটিতেও দেখুন একটা ছোট্ট পলিথিনে আছে, বর্ষার আগে এটাকেও আমি রিপোর্টিং করে দেবো। গাছটির বৃদ্ধি এবং গ্রোথ অবশ্যই খুব সুন্দরভাবে লক্ষ্য করুন। তো এই পদ্ধতি যদি আপনারা লেবু গাছের ক্ষেত্রে ব্যবহার করেন, লেবু গাছের ক্ষেত্রে আপনারা করেন, তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দর ফলাফল পাবেন। পাশাপাশি আপনার লেবু গাছে 1 বছরের মধ্যে ফলন আসবে। ফ্রেন্ডস, 1 বছরের মধ্যে যে লেবু গাছে ফলন পাবেন তার একটি উদাহরণ হচ্ছে আমার এই গাছটি। ফ্রেন্ডস, মাত্র 1 বছর বয়স আমার এই লেবু গাছটি, আপনারা দেখুন অবিশ্বাস্য গ্রোথ হয়েছে। পাশাপাশি এই লেবু গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছিল, কিছু আবহাওয়ার তারতম্যজনিত কারণে এই গুটিগুলো ফল হয়ে গেছে। যে গুটিগুলো আছে সেই গুটিগুলো ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। তো আপনারাও আপনাদের লেবু গাছকে রিপোর্টিং করার সময় বা নতুনভাবে রোপণ পদ্ধতি যখন অবলম্বন করবেন, চারা গাছ কিনে এনে এই পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছের গ্রোথ কোনো অংশেই কম হবে না। প্রচুর পরিমাণ গ্রোথ হওয়ার পাশাপাশি প্রত্যেক সিজনে প্রচুর পরিমাণ ফলন পাবেন। তো ফ্রেন্ডস, ছাদ বাগানের লেবু গাছের এই বৃদ্ধিজনিত এবং রিপোর্টিং এবং রোপণ পদ্ধতিজনিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে লেবু গাছের রিপোর্টিং পদ্ধতি থেকে রোপণ পদ্ধতি এই সম্পর্কিত যদি আপনি কোনো তথ্য জানতে চান, কোনো তথ্য জানতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্স খোলা আছে। পাশাপাশি আপনাদের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। আমার কমিউনিটি পোস্টে গেলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।